হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আজকে নিউ এনাদার রিলসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে মজা করি গাইজ, একটা ছোটো মাছ হাতে মাখিয়ে রান্না করব। আর আমার এটা খুবই পছন্দের একটা তরকারি, মানে এই কারণে নিজের গাছের কুমড়া ছোটো ছোটো করে খাইটা, নিজের গাছের বেগুন আর হাতে বানানো মানে নদীর গুলশা ট্যাংরা, এগুলা দেশি মাছ আর কি। আর এটা হাতে মাখিয়ে রান্না করলে গাইছে মজা লাগে। তো দেখতেছেন আমি এখানে প্রথম ওই সবজি মাছ, যেহেতু এটা খাটা হইতো না আর কি, ছোটো মাছ ট্যাংরা, তো ইকসিন যদি হাতে মাখিয়ে একলগে সবজির সাথে দিলাই এতে করে রান্নাটা আরও বেশি মজা হইব। একসাথে হয়ে গেল, সবজিও কুক হয়ে যাবে, মাছও কুক হয়ে যাবে। ট্যাংরা মাছ একটু ভালো করে কুক করে নিতে হয়, যেহেতু এটা শক্ত মাছ। আর এতো আমার সবগুলো স্পাইস, হলদি, ধনিয়া, লবণ, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচের পাউডার, মানে ফালে করা কাঁচামরিচ সবটা একলগে দিয়া আর রান্নার তেল দিয়া হাতে মাখিয়ে নিলাম। খুব মজা করে আর কি, মানে রান্নাটা করার জন্য চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। আর আমার কাছে লাগে মানে মাছ আর সবজি যেহেতু দেশি সবটা, আর এখানে ফরমালিন ছাড়াও নিজের হাতে মাখিয়ে রান্না করলে এটার স্বাদও আলাদা। আর সবসময় মানে বাগার দিয়া রান্না করাটা বেশ হেলদি নাই। মাঝে মধ্যে এভাবে হাতে মাখিয়ে কম মরিচ বা কম মশলা স্পাইস কম দিয়ে রান্না করে খেলে রান্নাটাও সহজ হয়, আমাদের গৃহিণী অকল লাগে আর কি সহজ হয়। আর রান্না করাটাও নিজের কাছে স্বাচ্ছন্দ্য মনে হয়, সহজ লাগলে কিন্তু ভালো লাগে। আর এটা রান্না করা হচ্ছে যার যার ইচ্ছার উপরে, যার জেলা ভালো লাগে বা যে যার মানে ইচ্ছা জেলা আর কি, ওগুলোও রান্না করতে পারবাই। যদি চাও বাগার দিয়ে রান্নতে পারবাই। এক একজনের টেকনিক এক লাগান, মানে রান্না একটা শিল্প, তুমি শিল্প চর্চা নিজের মতো করে করবা, যেলা মনে চায় মন নিখুঁত করি মনোযোগ দিয়া যেটাও করবাই, আর্ট হোক আর রান্না হোক, মানে এটা হাতের ছোঁয়া লাগলে এটা জাদুকরি একটা শিল্পর মতো হয়ে যায়। তো এখানে আমি আমার টেকনিকে আর কি রান্না করি সবসময়ও, সেগুলো ফলো করি না। আমি দেশি রান্নাগুলা, দেশি মাছ পাইলে নিজের হাতের বানানো সবজি বা লাগানো সবজি হইলে আমি খুবই সুন্দর করে স্পাইস কম দিয়ে নিজের মতো করে রান্না করি। যেদিনকে আমি একটু বেশ বোরিং থাকি তখন আমি এভাবে হাতে মাখিয়ে বড় মাছগুলো রান্না করে নেই, যেহেতু খেতে হবে। মানে দুপুরে সারাদিন যদি খাও না, দুপুরে তো একবার খাওয়া লাগবো, বিকালে অথবা খেতে হবে। আর আমাদের বাঙালিরা মাছ বাচ্চারা আমরা শান্তি পাই না। আমি লাস্ট 2 দিন শুধু রুটি ওগুলা খাইয়ে থাকছি, খিচুড়ি ওটা, কিন্তু ভাত তো খেতে হবে, দিন শেষে একবার তো খেতে হবে, যেহেতু আমরা বাঙালি। আর আমাদের ভাত, মাছ, সবজি, ডাল এগুলোই সবসময় প্রিয়, আর খাবারের প্রধান মেনু হিসাবে এগুলো গণ্য করা হয়। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা অলমোস্ট ডান। আমি লবণটাও টেস্ট করে নিচ্ছিলাম। আর এতে দেখতেছেন আমার কি মজার বেগুন আর কুমড়োর আর কি এখানেও মাছের ঝোল হয়ে গেল। আমি ট্যাংরা আর আরও কয়েকটা পাবদাও দিয়ে নিচ্ছিলাম মাছটা প্রপার লাগার জন্য। আরও তো স্পাইস কম দিয়া সবজি রান্না করে খাইলে মাছের ঝোল এভাবে মজা লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, আসলে যে